হুম। হ্যালো গাইস, এই দেখো দেখো চাঁদ। হ্যাঁ, তো গাইস আর কি বলবো, কিছুই মাথায় আসছে না। আজকে কি পড়লাম সেটাই বলে দিচ্ছি। আজকে আজকে আমি কি পড়লাম যেন, হ্যাঁ, আজকে পিপিএস পড়েছি, আবার এখন গিয়ে পিপিএস পড়বো। পিপিএস এ আজকে আমাদের ম্যাকআউটের যে গ্রুপগুলো হয়, ওই গ্রুপে যা ইম্পর্টেন্ট সাজেশন, হ্যান্ড রিটেন নোটগুলো হয় না, হ্যান্ড রিটেন নোট, ওই হ্যান্ড রিটেন নোটগুলো পড়লাম। অ্যাকচুয়ালি ওগুলো হ্যান্ড রিটেন নোট বলছে, কিন্তু কিছুই নয়, ওগুলো এআই দিয়ে বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ওই শর্ট নোটগুলো সব পড়লাম। লাস্টের দিকে ওই রিকারশন ফিকারশন এগুলো ছিল, ওগুলো পড়িনি, ওগুলো আমাকে ইউটিউব ভিডিও দেখতে হবে। লাস্টের যে চ্যাপ্টারগুলো আছে, অ্যারের পর, স্ট্রিংয়ের পর রিকারশন আছে, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, সর্টিং এর যে পার্টটা আছে, আর স্ট্রিং এর যে অ্যারেঞ্জমেন্টের যে পার্টগুলো আছে, যে পিছনের স্ট্রিংটাকে কেটে সামনে লাগানো, সামনেরটাকে পিছনে করা, ওইগুলো সব আমাকে এখন ইউটিউব ভিডিও ওয়ান শট দেখতে হবে। তো এই মুহূর্তে আমি ওয়ান শটই দেখছি, আর ওয়ান শটটা এমনই যে যতগুলো চ্যাপ্টার আছে কম্পিউটারের সবগুলোই পরপর দেয়া রয়েছে ভিডিওটাতে, আর ওখানে টাইম লাইন করাও রয়েছে। টাইম লাইন মানে বুঝতে পারছো তো? দাঁড়াও আমি ফ্ল্যাশটা চালাই। টাইম লাইন মানে হচ্ছে ওইটা, এই সেই ইউটিউবে টাইম লাইন হয় না, সেই চ্যাপ্টার্স বলে না, টাইম লাইন কি একটা কিছু একটা বলে, ওইভাবে ডিভিশন করা আছে টাইম স্ট্যাম্প দিয়ে। ঠিক আছে, তো এই ডিভিশন করা আছে, তাই খুব সুবিধা হয়েছে। তো যে চ্যাপ্টারটায় প্রবলেম হবে সেইগুলো গিয়ে দেখতে পারবো। আমি অ্যাকচুয়ালি শুরু থেকেই দেখছি ভিডিওটা, পুরো 1 ঘন্টা 45 মিনিটের ভিডিও। ওইটা দেখলেই আই গেস অনেকটা পড়া হয়ে যাবে। অলরেডি তো শর্ট নোটগুলো পড়ে নিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখলাম। আবার আরেকটা পিডিএফ আছে ম্যাকআউটের, যেখানে 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক সবগুলি পরপর দেওয়া রয়েছে, ওইটা এখনো পড়া হয়নি, ওইটাও এখন গিয়ে পড়বো। খাবার খাওয়ার সময় ওই ভিডিওগুলো দেখবো, ইউটিউব ভিডিওটা। আর এইটা এইটা এই কি বলে যেন, হ্যাঁ, আর এই যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে ওইগুলোকে খাবারটা খেয়ে নেবো। খাবার খাওয়া মানে এখন কি খাবো, ওই বিস্কুট ফিস্কুট খাবো এখন। ঠিক আছে, তো বিস্কুট ফিস্কুট খেয়ে তারপর আবার পড়ছি আমি। বিস্কুট খাওয়ার সময় ইউটিউব ভিডিওটা দেখবো, দিয়ে ইউটিউব ভিডিওটা দেখার পর নোটটা পড়বো। আরেকটা নোট আছে, নোট অ্যাকচুয়ালি না, একটা কোয়েশ্চেন অ্যান্সার। ওখানে 1 মার্কের মডিউল, মানে চ্যাপ্টার 1 থেকে, চ্যাপ্টার 2 থেকে, চ্যাপ্টার 3 থেকে সব প্রশ্নগুলো আছে। তারপরে আবার 3 মার্কসের গুলো আছে, তারপরে আবার 5 মার্কসের গুলো আছে। ওগুলো সব পরপর সাজানো রয়েছে ভালো করে, ওইটা পড়তে হবে। আজকে রাতেই আশা করছি অনেকটা হয়ে যাবে। বাস, আজকে বেশি পড়া হয়নি, সকালে ঘুমিয়ে গেছিলাম, কাল রাত জেগে গেছিলাম বলে। আজকেও রাত জাগতেই হবে, কালকে জলদি ওঠার চেষ্টা করব, তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। আচ্ছা, তো যেহেতু এক্সামটা রিশিডিউল হয়েছে, তো আমি ভাবছি আমি আমি তো এখন বাড়িতে আছি, মেসে যাব একদিন আগে। তো আমাদের 8 তারিখ পরীক্ষা, ঠিক আছে, 8 তারিখ পরীক্ষা আছে। তো ভাবছি 7 তারিখে রাতেই যাব। এবার অনেকের মনে হবে যে 7 তারিখে রাতে কেন যাবি রে, তুই 6 তারিখের রাতে চলে যা। আর তুই রাতেই কেন যাবি, সকালে কেন যাবি না? সকালে যাব না, কারণ অ্যাকচুয়ালি চাষ রোড যাওয়ার জন্য দুটো পদ্ধতি আছে। ফার্স্টে মানে চাষ রোড যেতে গেলে, মানে পানাগড় টু চাষ রোড, পানাগড় দুর্গাপুরের পাশেই আছে, পশ্চিম বর্ধমান। তো পানাগড় টু চাষ রোড যেতে গেলে ফার্স্টে একটা মর্নিং একটা আছে, আর একটা মর্নিং আছে, একটা নাইটের আছে। মর্নিংটা হচ্ছে তোমাকে আগে এখান থেকে যেতে হবে, পানাগড় স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, দিয়ে তারপর দুর্গাপুর যেতে হবে। দিয়ে দুর্গাপুরে নেমে, দুর্গাপুর বাস স্ট্যান্ড আছে ওইখানে 5:55-এর আগে, কারণ 5:55-এই বাসটা ছেড়ে দেয়,
তো ওই 5:55-এর আগে বাস আছে, ওইটাকে ধরতে হবে, যে এটা পুরুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে। আর যদি ওইটা মিস হয়ে যায়, তারপরে আরেকটা 6টার সময়, 6:18, 6:15 সময় একটা বাস আছে, ওটাকে ধরতে হয়। দিয়ে ওই বাসটা তোমাকে মোটামুটি 10:30 বা 11টার সময় পুরুলিয়া বাস স্ট্যান্ড পৌঁছে দেবে। দিয়ে তারপর খুবই, জার্নিটা খুব কষ্ট, ফিজিক্যাল আর মেন্টালি অনেক কষ্ট হবে। স্পেশালি ওই যদি তুমি 6:18 বাসটা ধরো, তাহলে খুব কষ্ট হবে। তাই সবসময় 5:55-এর মানে 5:55 বাসটাই ধরতে হয়। তো ওখানে বাস ধরে গেলাম পুরুলিয়া বাস স্ট্যান্ড। তারপর পুরুলিয়া বাস স্ট্যান্ডের থেকেও অনেকটা দূর কলেজটা। তখন কিছু একটা মানে প্রাইভেট যে গাড়িগুলো হয় বা প্রায় অন্য মিনি বাস হয়, ওইগুলোতে বসতে হবে। আমি মিনি বাসে বসতে চাই না, ভালো লাগে না খুব, মানে ওখানে প্যাসেঞ্জার অনেক থাকে, সেই জন্য কোনো একটা প্রাইভেট গাড়ি বা ওই টোটো ফোটো হয় না, ওইখানে বসতে হয়, টোটো না হলে অটো। দিয়ে তারপর একদম চাষ রোড, ঠিক আছে, চাষ রোড চলে যায়। তো এইটা সকালবেলায় আসার পদ্ধতি। আর রাত্রেবেলায় আসাটা খুব সহজ। বিকেল 4:15 সময় একটা ট্রেন আছে, ট্রেনটার নাম, ট্রেনটার নাম হচ্ছে বর্ধমান বোকারো স্টিল সিটি মেমো। বর্ধমান থেকে ছাড়ে আর বোকারো স্টিল সিটি পর্যন্ত যায় মেমো ট্রেন। তো ওই ট্রেনটা পানাগড় দুর্গাপুরের থ্রু থেকে যায়। তো পানাগড়ে চাপতে হবে 4:15 টাইমে। মাঝে মাঝে লেট করে, একদিন এত লেট করেছিল যে 6:30 বেজে গেছিল, 6:30 পর্যন্ত বেজে গেছিল, এত লেট করে মাঝে মাঝে। একবারই হয়েছিল, আর এমনি প্রায় লেট করে, কিন্তু অত বেশি লেট একবারই হয়েছিল। 4:15 ধরে নাও টাইম, বা 4:30 এরকম টাইমে আসে ট্রেনটা। ট্রেনে চাপলে, দিয়ে তারপর তোমাকে নামতে হবে চাষ রোডে। তো চাষ রোডে পৌঁছে দেবে 10:30টার সময়। ফোনে দেখাবে যে 9:15-তেই নামিয়ে দেবে, কিন্তু এটা ভুল। একবারও 9:15-এ নামায়নি, প্রতিবারই 10:30, নাহলে খুব লেট হয়ে গেলে 12:30, রাত 12:30, মানে পরের দিন, নেক্সট দিন হয়ে যাবে ওইটা। কিন্তু এইখানে মানে টাইম লাগলেও মানে ধকলটা কম হয়, ফিজিক্যাল স্ট্রেসটা কম হয়, কারণ ট্রেনে থাকছি। মেন্টাল স্ট্রেস তো হবেই, অত বড় একটা ডিস্টেন্স, কিন্তু তাও ওটা মেনে নেওয়া যায়, ঠিক আছে। তো এবারে তোমাদের মনে হবে যে এত যদি কষ্ট, কারণ সকালেরটা তো যাওয়াই যাবে না, ফিজিক্যাল মেন্টাল দু রকমই স্ট্রেস। আর রাতেরটা গেলে কি শুধু মেন্টাল স্ট্রেসটা হবে, ফিজিক্যাল স্ট্রেস অত বেশি হবে না। তো তাহলে কেন তোমাদের মনে হবে তাহলে কেন অমনি করছি, মানে আগের রাতেই কেন ফিরে আসছি যেদিন পরীক্ষা? তো দেখো, আজ আমাদের 8 তারিখ পরীক্ষা আছে পিপিএস। আমি যদি 6 তারিখের রাতে যদি আমি যাই, তাহলে ঠিক আছে, রাতে 6 তারিখে রাতে এলাম, তো একটা এক্সট্রা দিন পেয়ে গেলাম 7 তারিখটা পুরোটাই পড়ার জন্য। তো এইখানেই প্রবলেমটা লুকিয়ে আসে। 7 তারিখে এমন হবে, দেখতে পাবো যে পুরুলিয়াতে জলই পড়েনি, বৃষ্টিই পড়েনি, কারণ এখন পুরুলিয়াতে খরা, মানে বৃষ্টিই পড়ে না। আর আমি যা শুনেছিলাম যে কিছু কিছু মানে ডিস্ট্রিক্ট নাকি বলে দিয়েছে, আমাদের কোন একটা ডিপার্টমেন্ট আছে, মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, সে নাকি বলে দিয়েছে, শুনলাম আমি একজনের মুখে, যে কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা এই বছর ভালো রেনফলই পাবে না। আর সত্যিই আমি দেখছি পুরুলিয়াতে অত বেশি বৃষ্টি পড়ছেই না। যেই দিন দেখছি খুব বৃষ্টি পড়ছে পানাগড়ে, আমাদের দুর্গাপুর সাইডে বা এখানে, সেই দিন দেখছি পুরুলিয়াতে কিছুই জল পড়ছে না, আর পড়লেও সে কমই, মানে ঝড় হচ্ছে শুধু, জল পড়ছে না। আর মাঝে মাঝে ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না, তাও কারেন্ট চলে যাচ্ছে। আর একবার ওখানে কারেন্ট গেলে, মানে কলেজের পাশে যত মেস আছে, একবার কারেন্ট গেলে আর আসেই না, অনেকক্ষণ পর আসবে, অনেক ঘন্টা পর। আমি যেদিন লাস্ট পরীক্ষা দিয়েছিলাম, আমাদের কেমিস্ট্রি পরীক্ষা ছিল, সেইটা ছিল 1 জুলাই। তো আমি 30 জুন, 30 জুন, 30 জুনের পরেই কি 1 জুলাই হয়। তো 30 জুনের রাতে আমি চাষ রোড মানে আমার মেসে গেছিলাম। সেই দিন পানাগড়ে বিকেলবেলার সময় বৃষ্টি হয়েছিল, আর সকাল দিকটা মেঘলা ছিল, ঠিক আছে। আর পুরুলিয়াতে সেদিন বৃষ্টিই পড়েনি, সকালেও পড়েনি, রাতেও পড়েনি। আর আমাদের ওখানে কারেন্ট ছিল, ঠিক আছে, বাড়িতে সব সময় কারেন্ট থাকে। দিয়ে গেছি, আর
দেখছি কারেন্ট নেই, মেসে গিয়ে দেখছি কারেন্টই নেই। আমি জিজ্ঞেস করলাম এই কারেন্ট কেন নেই, এখানে বৃষ্টি পড়েছে? দিয়ে বলছে না, সারাদিন রাত একবারও এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, ঝড়ও হয়নি, তাও নাকি কারেন্ট নেই। কেন? অমনি, ওটাই সিস্টেম, মেনে নিতে হবে। তাই আমি একদম লাস্ট মোমেন্টে গিয়ে মেসে ঢুকবো। এবার সকালবেলায় ট্রেন বাস করে যদি যাই তখন তো পৌঁছাতে পারবো না কলেজ, 10:30টায় পৌঁছাচ্ছে, আমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 10টা থেকে, লস হয়ে যাবে, 30 মিনিট লেট হয়ে যাবো। সেই জন্যে আমি আগের দিন রাতে আসবো ট্রেন ধরে। কারণ আমি যদি ওই একদিন যদি বাঁচাতে চাই, যদি 7 তারিখটা পড়াশোনার দিকে যদি দিতে চাই মেসে গিয়ে, আমি সেদিন গিয়ে দেখবো কারেন্টই নেই। আর জানলা দরজা কি খুলবো, জানলা দরজা খুললে আবার মানে রোদ তো ঢুকবে, কিন্তু তাও এত গরম আমার রুমটা, মানে আমাদের মেসে কিছু একটা প্রবলেম আছে যে এত গরম হয়, কিছু করার নেই, এত গরম লাগে। তাই আমি ভাবছি 7 তারিখেই আসবো রাত্রের বেলায়। 6 তারিখে রাতে এলে ফালতু টাইমই পাবো না পড়ার কিছু। 7 তারিখ পুরো দিনটাই চলে যাবে ঘুম কাটিয়ে, পড়াই হবে না। আর যেদিন আমি কেমিস্ট্রি পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম মেসে, সেই দিন সেই দিন কি করছিলাম, অত ঘন্টা যে ট্রেনে ছিলাম, কি আমি কি ঘুমাচ্ছিলাম? না, ঘুমাইনি। আমি আমার ফোনটাকে নিয়ে ম্যাকআউটের পিডিএফ খুলেছিলাম, এই পিডিএফগুলোই পড়ছিলাম। ম্যাকআউটের দেওয়া পিডিএফ নোট, যেগুলো পরীক্ষায় আসবেই, ওগুলো পড়েই যাচ্ছিলাম। তো ওই করে আমার লাস্ট মিনিট রিভিশন করেছি। তো এইভাবে আমি পড়াটা কমপ্লিট করলাম, ট্রেনের মধ্যে আস্তে আস্তে আমি পুরো রিভিশন করলাম। বাড়িতে করেছিলাম, এবারে যেগুলো বেঁচে ছিল ওগুলো ট্রেনের মধ্যে করলাম। তো ওই অতটা পড়ে অনেক কিছুই কমন পেয়েছিলাম। তো ওইটা করে আমি যাই হোক কেমিস্ট্রিতে অনেক কমন পেলাম। আর একটা তো ডিটো কমন পেয়েছিলাম, ওই স্ক্রডিঙ্গারের ইকুয়েশনটা, যেটা ডেরিভেশন করতে বলেছিল, স্ক্রডিঙ্গার ইকুয়েশনের ডেরিভেশন, সেটা ওই পিডিএফগুলো থেকে, মডিউলগুলো থেকে আমি পেয়েছিলাম কমন। তো যাই হোক আমি পড়েছিলাম ম্যাকাউটের ওইগুলো, আর ট্রেনে আস্তে আস্তেই পড়েছিলাম। তো আমি সেটাই ভাবছি যে যেদিন 7 তারিখ আমি রাতে আসবো, সেদিন ট্রেনের মধ্যে আমি পড়তে পড়তেই আসবো। কারণ ফালতু আমার গোটা 7 তারিখের টাইমটাই আমার চলে যাবে, না হলে ওই কারেন্ট নেই, গরম করছে, পড়তেই পারবো না, ফ্যান তো চলছেই না। আবার ওইখানে মানে কি খাবার দেবে না কি দেবে, কবে দেবে, কখন দেবে, তো টাইম মাঝে মাঝে ফিক্স থাকে না। আর আমার নিজস্ব মানে অসুবিধা আছে, মানে আমি দেখেছি যে মেসে থাকতে খুব কষ্ট হয়, যে কোনো মেসেই হোক। বাড়ির থেকে দূরে থাকছি তো, আমার রুমটা এত ভালোভাবেই বানানো যে গরম করে না। আমি তো এই গ্রীষ্মকালেও আমি ফ্যান ফ্যান সব বন্ধ করে আমি বসে থাকি। আমি আর কি মারছি না, সিরিয়াসলি বলছি, আমার রুমটা এমনভাবেই বানানো। হ্যাঁ, এবার গরম করে, কিন্তু তাও আমার রুমটা এমনভাবেই বানানো যে অত বেশি গরম করবে না, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। কিন্তু এই মেসে থাকলে হ্যাবিচুয়েটেড হওয়াই যাবে না। এবার অনেকে বলবে ঠিক আছে গরমটা মেনে নে, গরম লাগতেই পারে, কিন্তু মেসটার হাইটও বেশি নেই রুমগুলোর, সেই জন্যে শ্বাস নিতে আবার কষ্ট হয়, দম বন্ধ লাগে। কিছু করার নেই, সব মেনে নিতে হবে। আর অত শিকায়ত করে কি আছে, যদি সব শিকায়ত করি, সব বলি যে এই হচ্ছে মেসে প্রবলেম, ওই হচ্ছে, তখন লোকে বলবে এই ওরা কি পড়াশোনা করেন না নাকি তোর বন্ধুগুলো, এরকম কথা বলে দেবে। তো ভাই আর আমার বলে কি হবে, ছেলেগুলো তো প্রতিটি মেসে একই কেস। ঠিক আছে, আমার মেসটা তাও ভালো, কারণ পড়াশোনার একটা এনভায়রনমেন্ট আছে আমাদের মেসে, মানে আমাকে এসে কেউ ডিস্টার্ব করে না। আমি যতক্ষণ মেসে থাকি আমাকে কেউ পড়াশোনায় কেউ ডিস্টার্ব করে না। অন্য মেসে গেলে অবশ্যই ডিস্টার্ব হতাম, কিন্তু আমাদের মেসে এমনই মানে ছেলেগুলো ভালো আছে, আমার বন্ধু দাদারা আর আমার যারা ফার্স্ট ইয়াররা আছে, ওরা কেউ আমাদের মেসে কেউ ডিস্টার্ব করে না আমাকে, আমি আরামসে পড়তে পারি। ওরা নিজেরা বন্ধুর মতো কথা বলে, আর আমি এখানে পড়ি।
ওরা আমাকে এসে ডিস্টার্ব করেন, দেখে নেয় ওরা যে হ্যাঁ এই ছেলেটা পড়ছে, ঠিক আছে, যে বাস আমি পড়তে পারি। হ্যাঁ, একটা মেসে ওইটা একটা জিনিস ভালো আছে, কিন্তু মেসটা খুব গরম। আর ওই কারেন্ট চলে যায়, গরমটা তো তাও সহ্য করা যায়, তাই না? জানলা দরজা খুলে দেবো, হাওয়া পাসও হবে, মানে দম বন্ধ লাগলেও ওটাও মেনে নেওয়া যায়। বাট কারেন্ট চলে গেলে চোখে আবার ব্যথা করে আমার। আমার আবার চোখে পাওয়ার আছে মানে আমার আই সাফার ফ্রম মায়োপিয়া, মানে দূরের জিনিস দেখতে পারি না। আর এমন কি একটা প্রবলেম আছে যে আমি কম্পিউটারের দিকে বা মোবাইলের দিকে বেশিক্ষণ তাকাতে পারবো না, নেকেড আই নিয়ে চশমা পরতে হবে। আর অন্ধকার লো লাইটে আমি পড়তেই পারি না, খুব কষ্ট হয়। তাই কারেন্ট চলে গেলে খুব অসুবিধা হয় আমার, মাথা ধরে যায়। একদিন তো মানে শরীর খারাপ হয়ে গেছিল। এটা হয়েছিল আমার ফার্স্ট সেমিস্টারের টাইমে। ফার্স্ট সেমিস্টার শুরু হওয়ার আর 12 দিন না 13 দিন বেঁচে ছিল, খুব শরীর খারাপ হয়ে গেছিলো, বাড়ি যেতে হয়েছিল আমাকে। এত মাথা ঘুরছিল, ভালোও লাগছিল না। আর তখনও মেসে কারেন্ট চলে যাচ্ছিল। আর এখন তো আরো করে যাবেই, এখন তো বর্ষাকাল, একটু ঝড় হলেই কারেন্ট চলে যাবে। আর কারেন্ট গেলেও সেটা ঠিক আছে, তো আবার অনেকক্ষণ পর কারেন্ট আসবে। কিছু করার নেই, সব মেনে নিতে হবে। তাই আমি ভালো আইডিয়া লাগিয়েছি যে বাড়িতে এসে পড়াশোনা করব। অলরেডি আমার অনেক পড়া হয়ে গেছে, শুধু ম্যাথসটা বাকি আছে। আর পিপিএসটা এখনই গিয়ে বিস্কুট ফিস্কুট খাবো, বিস্কুট জল পানি খাবো, দিয়ে তারপর পিপিএস এর তো শর্ট নোটগুলো পড়া হয়ে গেছে। পিপিএস এর এখন প্রোগ্রামিংয়ের একটা পিডিএফ আছে, যেখানে 1 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের প্রশ্নগুলো আছে। তো সেইগুলো পড়ে নেবো, বেশিক্ষণ লাগবেই না, কারণ আমার প্রোগ্রামিং অলরেডি ভালো করে করা আছে, 9-10 থেকে পড়ে আসছি। তো আশা করছি বেশিক্ষণ লাগবে না। দিয়ে তারপর আমাদের এই ওয়ান শট একটা ভিডিও পাঠিয়েছে আমাদের ম্যাকআউট থেকে, মানে ওই ফিউচার মাইন্ডস বলে যারা আছে, ওই ভিডিওটা দেখবো, ওটা দেখে ঘুমিয়ে যাবো কমপ্লিট করে। তারপর নেক্সট দিন উঠে কি করবো দাঁড়াও ভাবি। নেক্সট দিন উঠে আমাদের যিনি স্যার আছে, প্রসূন স্যার, আমাদের সেকেন্ড সেমিস্টারে মেকানিক্যাল দিকে যারা, যিনি কম্পিউটার পড়ান, পিপিএস, তো তিনি আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, একটা অ্যাসাইনমেন্টের পিডিএফ। ওখানের মধ্যে অনেক কোডিংয়ের কোয়েশ্চেন আছে, সি প্রোগ্রামিংয়ের। তো ওই সি প্রোগ্রামিংয়ের কোয়েশ্চেনগুলো কালকে আমি প্র্যাকটিস করবো। অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 আর অ্যাসাইনমেন্ট 3 এর তো অলরেডি ইউটিউবে আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরাও দেখে নেবে। তো 4, 5, 6, 7, 8, 9, 10 ওগুলো কখনো করা হয়নি আমার, তো ওগুলো বেশিক্ষণ লাগবে না। কালকে সারা দিনটাই ওখানেই দিয়ে দেবো কোডিংয়ে, তাহলেই হয়ে যাবে। কোডিং একটা মেজর পার্ট যেটা আছে আমাদের কম্পিউটারে। আর পিওয়াইকিউগুলো কালকে দেখবো, আজ আর দেখা হবে না। অলরেডি আজকে শর্ট নোট পড়ে নিয়েছি, ঠিক আছে? তো এই করে এটাই আমার প্ল্যান। আজকে ক তারিখ ছিল? আজকে 3 তারিখ ছিল, এবার 12 তারিখ হয়ে 12টা বেজে গেলে 4 তারিখ, তাহলে কাল 4 তারিখ হবে। তারপরের দিন 5 তারিখ, আর আমি মেসে যাব 7 তারিখ, ঠিক আছে? অ্যাম্পেল টাইম আছে, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম আছে। আমি 7 তারিখ রাত্রেবেলায় মেসে পৌঁছাবো, আর ট্রেনের মধ্যে আমি ওই ফোন নিয়েই পড়তে পড়তে আসবো। আমার একটা বন্ধু আছে, সে বন্ধুটা বলে, ভাই এতবার করে বাড়ি যাচ্ছিস, ঠিক আছে, এতবার করে বাড়ি যাচ্ছিস, কষ্ট হচ্ছে না? আর আর তুই আগের রাতেই কেন আসছিস? ওটাই বললাম যে ভাই মেসে কারেন্টই থাকছে না, তো কি পড়বো? বাড়ি এসে আমার বাড়িতে ভালো সিস্টেম আছে পড়ার, কেউ ডিস্টার্ব করে না, মেসেও কেউ ডিস্টার্ব করে না, বাট মেসে কারেন্ট থাকে না। আমাদের পানাগড়েও আগে অমনি প্রবলেম হতো, কারেন্ট আসতোই না, খুব কারেন্টের একটা প্রবলেম ছিল। যখন থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, যখন থেকে এই কারেন্টের তারগুলোকে ভালো করে চেঞ্জ করেছে, তো তারপর থেকেই দেখছি যে না, আর কারেন্ট যায় না। এটা একদম রিসেন্ট হয়েছে, রিসেন্ট মানে কোভিডের শুরু হওয়ার আগে ঠিক তখন থেকে স্টার্ট হয়েছে এরকম, মানে ভালো উন্নত হওয়া। তাই কারেন্ট বেশি আর যায় না এখন, মোস্ট অফ দ্য টাইম কারেন্ট থাকে। খুব ঝড় বৃষ্টি হলেও, খুব বেশি হলেও মোটামুটি 3 ঘন্টা হয়তো কারেন্ট থাকবে না। আর পুরুলিয়াতে কি হচ্ছে, পুরুলিয়াতে তো অনেক বড় জায়গা, পুরুলিয়া বলা যাবে না,
আমাদের RKMGC কলেজের আশেপাশে যে ডাইরেক্ট যে আশেপাশে মেসগুলো আছে, একদম রেল লাইন পার করে নয়, রেল লাইনের এই দিকে, মানে একদম কলেজের কাছাকাছি, রিনা মেস, অরিত্র মেস, খগেন মেস, ওই মেসগুলোতে কারেন্ট একবার গেলে আর আসেই না, মানে আসেই না। অনেক ঘন্টা, নাহলে সারা দিন রাত আসবেই না, সারা দিন রাতই নাকি আসেনি কেমিস্ট্রি পরীক্ষার আগের রাতে, আর মানে আগের দিনে। সেই জন্যই আমি এখন বাড়িতে আছি, আর এই মুহূর্তে এখন আমি পায়চারা করছি, কারণ টায়ার্ড হয়ে গেছি আমি। এক্ষুনি আমি ঘরে যাব, দিয়ে আবার একটু বিস্কুট খেয়ে পড়তে লেগে যাবো। লাইভটা কেন করছি, আমি লাইভটা করছি আমার ভালো লাগছে তাই লাইভ করছি, আর কি। ফালতু কেন ঘুরবো, লাইভই করে নি, কথাই বলে নি। সারাদিন ধরে তো কথাই বলি না, মেসেও বেশি কথা বলি না আমি। টাইম কই, টাইম কি করে কথা বলবো? হ্যাঁ, আমার নর্মাল কথাবার্তা ওইসব করি, কিন্তু আর বন্ধুদের সাথে আর আড্ডা দিয়ে আর হয় না। সেকেন্ড ইয়ার থেকে সব করবো ওইসব, সেকেন্ড ইয়ার থেকে। ফার্স্ট ইয়ারটা একটু দেখে নিলাম কীরকম, মোটামুটি লোকের সাথে মিশেছি। সেকেন্ড ইয়ার থেকে ভলেন্টিয়ারিং করবো, সব কিছু করবো। আমি শুধু আরেকটা, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি অলরেডি ম্যাকআউটকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যারা জুনিয়র্স আছে তারা যখন সেকেন্ড সেম দেবে বা ফার্স্ট সেম দেবে, ওদেরকেও যেন 6 মান্থস মতন টাইম দেওয়া হয়। আর আমরাও যখন পরের যে সেমেস্টারগুলো দেবো ওইখানেও যেন অ্যারাউন্ড 6 মান্থস যেন টাইম দেওয়া হয়। তো এটা আমার রিকোয়েস্ট ছিল। এবার আমার আরেকটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে সেটা কি, দাঁড়াও ভুলেই যাচ্ছি। হ্যাঁ, মনে পড়লো। এখন তো 2.5 মাস শুধুমাত্র পেয়েছি আমরা পড়াশোনা করার জন্যে। তো আমাদের একটু লিনিয়েন্ট ভাবে যেন পেপার চেকিং হয়, যেন কাউকে বেশি জনকে যেন না ফেল করে দেওয়া হয়। মানে একদমই যারা লেখেনি তাদেরকে তো ফেল হতে হবেই। এবারে যারা লিখেছে, ভেবে নাও 22টা পাতা, তার মধ্যে 18 পাতা বা 19 পাতায় লিখেছে, যাই লিখেছে, এবারে সব তো ভুল লিখবে না। তো মোটামুটি অ্যারাউন্ড এনিথিং যদি কিছুই ঠিক লেখে, অ্যাটলিস্ট একটুও যদি ঠিক লেখে, তাহলেও নম্বর প্লিজ দিয়ে দেন। কারণ যদি নম্বর না দেয় তাহলে অনেক জনাই ফেল করবে এইবারে। খুব কষ্ট, আমরা অনেকেই পড়তে পারিনি, 2.5 মাসে অতটা জলদি অ্যাডাপ্ট করতে পারিনি। ঠিক আছে, তো আর কিছু আমার বলার নেই, তাই তো ঢুকে যাচ্ছি। ঠিক আছে, রাখছি তাহলে।